ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ নিয়ে সোমবার রাজ্য এবং নির্বাচন কমিশন দুই পক্ষকেই স্পষ্ট বার্তা দিয়ে রাখল দেশের শীর্ষ আদালত। একদিকে যেমন কমিশন যেভাবে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলল আদালত, ঠিক তেমনি একই সঙ্গে প্রশ্ন তুলল রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়েও। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, এসআইআর এর কাজে কোনোভাবেই বাধা দেওয়া চলবে না। কোনো ক্ষেত্রে নির্দেশ দেওয়ার প্রয়োজন হলে শীর্ষ আদালতই সেই নির্দেশ দেবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সূর্যকান্ত বলেছেন, যে কোনো নির্দেশের প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট দেবে, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না। এই বিষয়টি শুধু পশ্চিমবঙ্গ নয়, সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী 20শে ফেব্রুয়ারি এসআইআর মামলার পরবর্তী শুনানি হবে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। গত বুধবারের পর সোমবার ফের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলাটি ওঠে। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর করা মামলারও শুনানি হয়। গতকাল 3 বিচারপতির বেঞ্চে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে শুনানি। গত শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এজলাসে। সোমবার মুখ্যমন্ত্রী নিজে না থাকলেও তার আইনজীবী উপস্থিত ছিলেন আদালতে। নামের বানানে গড়মিল থাকলে কোন ক্ষেত্রে ভোটারের নাম বাদ দেয়া যাবে না আর কোন ক্ষেত্রে নাম বাদ দেয়া যাবে, এই বিষয়কে কমিশনকে সুস্পষ্ট নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানান মুখ্যমন্ত্রীর আইনজীবী। কমিশনের কাজের ধরন নিয়ে প্রশ্ন তুললেও দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে শীর্ষ আদালত এমন কোনো নির্দেশ দেবে না। এরপরে রাজ্য সরকার শীর্ষ আদালতকে জানায়, কমিশনকে ৮৫০৫ জন কর্মী দেয়া হয়েছে এসআইআর কাজের জন্য, কিন্তু কোন আধিকারিকদের দেয়া হয়েছে তা নিয়ে কোনো সুস্পষ্ট তালিকা জমা দিতে পারেনি। তখন সুপ্রিম কোর্ট জানতে চায় ওই আধিকারিকদের নামের তালিকা রয়েছে কিনা, কিন্তু মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান জেলাভিত্তিক বিবরণ দেয়া হয়েছে। যে কর্মীদের দেয়া হয়েছে তারা সকলেই গ্রুপ বি শ্রেণীর আধিকারিক। প্রত্যেকের নাম সহ বিস্তারিত তথ্য জানাতে সময় লাগবে, তবে কমিশনের বক্তব্য তারা সেই তথ্য হাতে পায়নি। কমিশন আরও জানায়, নতুন করে যে কর্মীদের দেয়া হয়েছে এসআইআর এর কাজের জন্য তাদের প্রশিক্ষণ ছাড়াই কিভাবে ব্যবহার করা যাবে। তারা রাজ্যকে 5 বার চিঠি দিয়েছিল আধিকারিক চেয়ে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল কোন ধরনের অফিসার প্রয়োজন, কিন্তু সেই অনুযায়ী কর্মী তাদের দেয়া হয়নি। তাদের 300 জন গ্রুপ বি আধিকারিক দরকার ছিল, কিন্তু পেয়েছে মাত্র 80 জনকে। বাকিরা সকলেই গ্রুপ সি এবং বিভিন্ন শ্রেণীর। কমিশনের আইনজীবী আদালতকে আরও জানায়, রাজ্য সরকার কমিশনের নির্দেশ পালন করছে না, সাসপেন্ড করছে না, এফআইআর করছে না। প্রতিটি পদক্ষেপে রাজ্য সরকার অসহযোগিতা করছে। সোমবার রাজ্যের ভূমিকা নিয়ে যেমন সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে, তেমনই প্রশ্ন ওঠে কমিশনের ভূমিকা নিয়েও। আদালত বুঝিয়ে দেয়, কমিশন যেভাবে ভোটারদের শুনানির জন্য ডাকছে তাও খুব একটা সন্তোষজনক নয়। যে ভোটারদের ফর্মে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে তাদের কমিশন ডেকে পাঠাচ্ছে নথি যাচাইয়ের জন্য। এক্ষেত্রে কমিশন যে প্রযুক্তি ব্যবহার করছে তা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে সংশয় প্রকাশ করেছে শীর্ষ আদালত। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের উদ্দেশ্যে বলেছেন, কমিশন যে সফটওয়্যার টুল ব্যবহার করছে তাতে নামের সামান্য পার্থক্যের জন্য ডেকে পাঠানো হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, যেমন কোনো ব্যক্তি আগে তার নামে কুমার মধ্যনাম হিসাবে ব্যবহার করতেন, কিন্তু এখন যদি কুমার বাদ পড়ে তাহলে ওই ব্যক্তি নোটিশ পাচ্ছেন। তিনি আরও বলেছেন, কমিশনের হিসাব অনুযায়ী 50 বছরের ব্যবধান মানে দাদু নাতির সম্পর্ক, কিন্তু বাস্তবে তো বিয়ে হয় 20 বছর বয়সেও। এই সব বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজ মিলছে না। কারো 5-6 জন সন্তান থাকলে
তাকেও নোটিশ পাঠানো নিয়ে প্রশ্ন রয়েছে আদালতের। কমিশন যে সফটওয়্যার টুল ব্যবহার করছে তা অত্যন্ত কঠোর বলেই তিনি জানিয়েছেন। গতকাল সুপ্রিম কোর্ট এসআইআর বিষয়ে বিভিন্ন নির্দেশ দিয়েছেন। প্রথমত, নবান্নের দেয়া ৮৫০৫ জন কর্মীর সকলেই যে গ্রুপ বি শ্রেণীর আধিকারিক তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। দ্বিতীয়ত, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে ওই আধিকারিকেরা সংশ্লিষ্ট ডিইও বা ইআরওর কাছে রিপোর্ট করে দায়িত্ব গ্রহণ করবেন। তৃতীয়ত, রাজ্যের দেয়া আধিকারিকদের ২ দিনের প্রশিক্ষণ দেয়া যাবে। চতুর্থত, ভোটারদের জমা দেয়া নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। পঞ্চমত, মাইক্রো অবজারভার এবং রাজ্যের দেয়া আধিকারিকরা শুধুমাত্র ইআরও বা ডিইওদের সাহায্য করবেন। ষষ্ঠত, কমিশন প্রয়োজনে ইআরও এবং এইআরওদের বদলাতে পারবেন। সপ্তমত, আগামী ১৪ই ফেব্রুয়ারির পরে আরও ১ সপ্তাহ সময় দেয়া হবে ইআরওদের নথিপত্র যাচাই করে যাতে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেই কারণেই এই সময় দেওয়ার কথা বলেছে শীর্ষ আদালত। ঘটনাচক্রে সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রকাশ্যে আসার পরেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ২১শে জানুয়ারি থেকে আরও পিছিয়ে যেতে পারে। বস্তুত কমিশনের ভোটার শুনানি প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানিয়েছেন এখনো ১৪ লক্ষের মতো শুনানি বাকি রয়েছে। যদিও পরে সিইও দপ্তর থেকে জানা যায় প্রায় ১০ থেকে ১২ লক্ষ ভোটারের শুনানি এখনো বাকি রয়েছে। গতকালের শুনানিতে আরও একটি বিষয় উঠে আসে, সম্প্রতি রাজ্যে এসআইআর সংক্রান্ত ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনাটি। ওই ঘটনায় কোনো এফআইআর দায়ের হচ্ছে না বলে অভিযোগ করেছিল নির্বাচন কমিশন। সোমবার ওই ঘটনা নিয়েও প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালত। এর জন্য রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে তাকে এর কারণ জানাতে বলা হয়েছে। নির্বাচন কমিশন এর আগে রাজ্যকে যে কর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানায় যখন সাসপেনশনের পরামর্শ দেয়া হয় তখন আইন অনুযায়ী রাজ্য নিশ্চয়ই জানে কি করা উচিত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।